বর্তমানে $434 বিলিয়ন জিডিপি নিয়ে 189টি দেশের মধ্যে বাংলাদেশ বিশ্বের 37তম বৃহৎ অর্থনীতি। 2039 সাল নাগাদ জিডিপির দিক থেকে বাংলাদেশ 16 ধাপ এগিয়ে 21তম অবস্থানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতি আকারের দিক থেকে ছড়িয়ে যাবে সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সুইডেন ও বেলজিয়ামের মতো উন্নত দেশগুলোকেও। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। পোশাক শিল্পের বাইরেও ঔষধ এবং ইলেকট্রনিক্স খাতে সফল বহুমুখীকরণের সুবাদে 2039 সালের মধ্যে বিশ্বের 21তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ। অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধার কারণে দেশের অর্থনীতির এই প্রবৃদ্ধি সম্ভব হবে। এক গবেষণায় এমনটি জানিয়েছে লন্ডন ভিত্তিক গবেষণার প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR। CEBR এর প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী আগামী 15 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি আকারের দিক থেকে সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সুইডেন ও বেলজিয়ামের মতো উচ্চ আয়ের দেশগুলোকেও ছাড়িয়ে যাবে। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল 2025 শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান মার্কিন ডলারে মোট দেশজ উৎপাদন বা জিডিপির ভিত্তিতে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। বাংলাদেশ 2039 সালের মধ্যে $1.60 ট্রিলিয়ন অর্থনীতি হয়ে উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে এই অর্থনৈতিক উত্থানের বিপরীতে বাংলাদেশের মাথাপিছু জিডিপি তখনও বড় চ্যালেঞ্জ হিসেবেই থেকে যাবে। 2039 সালের মধ্যে 189টি দেশের মধ্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে মাত্র $8,061। এর ফলে মাথাপিছু জিডিপিতে 189টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে 123তম। তাই সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মতো উচ্চ আয়ের দেশগুলো এর চেয়ে অনেক এগিয়ে থাকবে। 2039 সালে সুইজারল্যান্ডের মাথাপিছু জিডিপি হবে $1,56,777। ওই বছর সংযুক্ত আরব আমিরাতের মাথাপিছু জিডিপি হবে $1,05,209। CEBR এর প্রতিবেদন অনুসারে 2024 সালে বিশ্ব জিডিপির মোট আকার প্রাক্কলন করা হয়েছে $110 ট্রিলিয়ন, যা 2039 সাল নাগাদ দ্বিগুণ হয়ে $2,221 ট্রিলিয়ন পৌঁছাবে। প্রতিযোগিতায় চীনকে টেক্কা দিয়ে $53,000 বিলিয়ন জিডিপি নিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে যুক্তরাষ্ট্র তার অবস্থান ধরে রাখবে শীর্ষস্থানে, যেখানে চীনের জিডিপির আকার হবে $44,000 বিলিয়ন। প্রতিবেশীদের মধ্যে ভারত তখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিণত হবে। তবে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ। 162তম স্থান নিয়ে মাথাপিছু জিডিপিতে তলানিতে থাকবে পাকিস্তান, আর $38,859 মাথাপিছু জিডিপি নিয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষে থাকবে দ্বীপদেশ মালদ্বীপ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।